সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো উন্নয়ন বিষয় বনাম পাচারের গালগল্প, তথ্যের রাজনীতি ও বাংলাদেশের বাস্তবতা। আমি বিশেষ করে গতকাল জাতীয় সংসদে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের $234 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করেছে সেই প্রসঙ্গটি নিয়ে যৌক্তিকভাবে কথা বলবো। আজকের ভিডিওটি শুরু করতে চাই একটি প্রবাদ দিয়ে, যা আমাদের চারপাশের বর্তমান পরিস্থিতির সাথে দারুণভাবে মিলে যায়। ছাগল দিয়ে হাল চাষ হয় না, আর মূর্খ দিয়ে দেশ চলে না। কথাটা শুনতে রূঢ় বা কঠোর মনে হতে পারে, কিন্তু এটি আজকের রূঢ় সত্য। একটি দেশ পরিচালনা করা আর চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া এক কথা নয়। আবেগ আর আস্ফালন দিয়ে হয়তো কিছু মানুষকে সাময়িকভাবে উত্তেজিত করা যায়, কিন্তু একটি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন দূরদর্শী চিন্তা, বাস্তবসম্মত জ্ঞান এবং সঠিক অর্থনৈতিক পরিকল্পনা। এই বিষয়গুলো না থাকলে দেশ গভীর সংকটে পড়তে বাধ্য। বাংলাদেশের মানুষ গভীর খাদে পড়বেন দিনকে দিন। রেডি হন, প্রস্তুত হন। আসুন এবার একটু তথ্যের গভীরে প্রকাশ করি। আমরা যদি বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেটগুলো হিসেব করি এবং বর্তমান ডলার রেটে এটিকে আসলে হিসেব করা কঠিন, কারণ 2009 সালে $1 দাম ছিল 69 টাকা। আজকে 2026 সালের আজকের দিনে এসে যদি চিন্তা করেন, প্রায় 23 টাকা ডলার রেট। তো আজকের রেট অনুযায়ী যদি আওয়ামী লীগের 16 বছরের বাজেটের একটা হিসেব টানেন, তাহলে মোট দাঁড়ায় $541 বিলিয়ন। 16টা বাজেট আওয়ামী লীগ সরকার দিয়েছে। এখন মজার বিষয় হলো, বর্তমান সরকারের একজন শীর্ষ ব্যক্তি যখন সংসদে দাঁড়িয়ে দাবি করেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নাকি $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে, তখন একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের ভাবার অবকাশ থাকে। এই $234 বিলিয়ন কোথায় পেয়েছেন বর্তমান তারেক রহমান? আপনাদের মনে থাকবার কথা, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ইউনূস, আত্মঘাতী ইউনূস, দুর্বৃত্ত ইউনূস, এই যে ইমিডিয়েট পাস্ট যে সরকারটা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান ইউনূস একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিলেন এই দেবপ্রিয়র নেতৃত্বে। দেবপ্রিয় একটি হিসাব দেখিয়েছিলেন যে $234 বিলিয়ন আওয়ামী লীগের 16 বছরে পাচার হয়ে গেছে। দেবপ্রিয়দের কথা একটু চিন্তা করেন তো, এই দেবপ্রিয়রা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিভাবে কাজ করে। আমি একটি উদাহরণ দেব। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের চিন্তা করেছিলেন এবং আজকে বাস্তব রূপ পদ্মা সেতু, আমরা এর সুবিধা ভোগী। এই দেবপ্রিয়রা তখন কথার বাণে বিদ্ধ করেছিল যে নিজস্ব অর্থায়নে বিভিন্ন কিছু, এটি সম্ভব না। সোজা কথা, নিজস্ব অর্থায়নে এটি সম্ভব নয়। সেই সময়ের পত্রপত্রিকা ঘেটে দেখুন দেবপ্রিয়দের মন্তব্য। তারা অর্থনীতির গাইডলাইন, অর্থনীতির উপদেশ না দিয়ে তারা আত্মঘাতী কর্মকাণ্ড করে। কাজেই তাদের এই যে $234 বিলিয়ন পাচারের যে শ্বেতপত্র, এর সত্য কতটুকু আপনি একজন সাধারণ মানুষ, কোনো তথ্যপত্র আপনার দরকার নেই, আপনি সাধারণ মানুষ চিন্তা করেন যে আমরা হিসাব করলাম কত, $541 বিলিয়ন আজকের রেটে। এটা এতটা হবে না, এটা হয়তো 400 বিলিয়ন ডলারের হবে। তাহলে আপনি দেখুন যে ধরুন $450 বিলিয়ন। এই $450 বিলিয়ন অর্ধেক বেশি, $234 বিলিয়ন, অর্ধেকের বেশি পাচার হয়ে গেছে। আপনি বাংলাদেশের মানুষ, আপনি ধরেন প্রাপ্তন বয়স্ক একজন মানুষ, আওয়ামী লীগের সময়ও তো ছিলেন, 2009 সালেও আপনি ছিলেন, আজকে 2026-এও আছেন। আপনি তো দেখেছেন বাংলাদেশের উন্নয়ন কিভাবে কতটুকু হয়েছে। কাজেই এটি আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। এই তথ্যের কি কোনো আসলে যৌক্তিকতা আছে? মোট বাজেটের প্রায় অর্ধেক টাকায় নাকি পাচার হয়ে গেছে। এই অবিশ্বাস্য তথ্য কি সাধারণ মানুষ কোনোদিন বিশ্বাস করবে? যদি বাজেটের এত বড় অংশ পাচার হয়ে যেত, তবে বাংলাদেশ কিভাবে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেল? এই স্বীকৃতি তো আওয়ামী লীগ নিজেকে দেয়নি, দিয়েছে বিশ্ব ব্যাংক, IMF এবং বড় বড় আন্তর্জাতিক সংস্থা।
পাচার হয়ে গেলে এই বিশাল অবকাঠামোগত উন্নয়নগুলো হলো কিভাবে? পদ্মা সেতু দিয়ে তর বেগে দক্ষিণবঙ্গে চলে যায়। এখানে একটি মজার বৈপরীত্য রয়েছে। বিগত ইউনূস সরকারের একজন উপদেষ্টা, যিনি একসময় আওয়ামী লীগ আমলে দেশের উন্নয়নকে উন্নয়ন বিস্ময় হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং বিভিন্ন তত্ত্ব দিয়েছিলেন, আমি নামই বলি ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে উন্নয়ন বিস্ময় বলে উন্নয়ন বিস্ময় তত্ত্ব হাজির করেছিলেন তিনি। একসময় প্রশংসা করেছিলেন যে বাংলাদেশ অভাবনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সেই উপদেশটা কি এখন নিজের আবিষ্কৃত তথ্য থেকে সরে দাঁড়িয়েছেন? তিনি এখন এই পাচারের কাল্পনিক তথ্যকে সমর্থন করবেন? এটি হচ্ছে রাজনীতির দুমুখী নীতি। ক্ষমতায় না থাকলে যা বিস্ময়, ক্ষমতায় গিয়ে সেটি যেন লুটপাটের ইতিহাস হয়ে যায়। ব্যক্তিগতভাবে ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। আজকে তিনি কি বলবেন আমি সেটি জানতে চাই। আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আগেও বলেছি যে আমার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমার 14 গোষ্ঠীর কেউ আওয়ামী লীগ করে না, এটা আবারও বলছি। আমি কোনো দলীয় মুখপাত্র হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে কথা বলছি। সত্যকে স্বীকার করার সৎ সাহস আমাদের প্রত্যেকের থাকা উচিত। আজকে আমাদের এই সৎ সাহস নেই বলে আজকে আমরা সাফার করছি। এবং এই বাংলাদেশ আমি অন্ততপক্ষে আর স্বপ্ন দেখি না। হয়তো 2 বছর আগেও স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আর স্বপ্ন দেখি না। এই বাংলাদেশ যে কিভাবে উঠে দাঁড়াবে, আমি হতাশার কথা বলছি এই মুহূর্তে। আসলে হতাশার কথা বলার মতোই এই মুহূর্তের সিচুয়েশন। বিগত 16 বছরে দেশে যে পরিমাণ দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। আপনি গ্রাম থেকে শহর যেখানেই যান না কেন, পরিবর্তনের ছোঁয়া আপনি পাবেনই। হ্যাঁ, আমি মানছি শাসন ব্যবস্থায় কিছু অনিয়ম বা দুর্নীতি থাকতে পারে, কিন্তু সত্যি বলতে কি পৃথিবীর এমন কোনো উন্নত বা উন্নয়নশীল দেশ কি আছে যেখানে দুর্নীতি বা অনিয়ম একদমই নেই? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, ইউরোপের দেশগুলোতে যান, আপনি কোথায় যাবেন অনিয়ম দুর্নীতি ছিটে ফোটা সব জায়গাতেই আছে। দুর্নীতি সব দেশেই কম বেশি হয়, কিন্তু আসল কথা হলো মানুষের জীবনযাত্রার মান। আওয়ামী লীগ সাধারণ মানুষের জীবনে যে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পেরেছিল, যে পরিমাণ উন্নয়ন অবকাঠামো তৈরি করেছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিএনপির কাছে অনুরোধ থাকবে, আপনারা অন্তত তার সিকি ভাগ আগে নিজেরা করে দেখান, তারপর বড় বড় কথা বলুন, আমরা আপনাদের কথা শুনবো। কাজের চেয়ে কথার ঝুড়ি বেশি হলে জনগণ সেটা খুব দ্রুত বুঝে ফেলে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা এখন ফাঁকা বলি আর গাল গল্পে আর ভুলবে না। সংসদ হচ্ছে একটি পবিত্র জায়গা। সেখানে দাঁড়িয়ে যখন কেউ কোনো তথ্য বা পরিসংখ্যান দেন, তখন তার সত্যতা আর যৌক্তিকতা নিয়ে গভীর চিন্তা করা উচিত। কারণ আপনার কথা পুরো বিশ্ব শুনছে, কিন্তু দুঃখজনক হলো যাদের ন্যূনতম সাধারণ চিন্তা শক্তিটুকু নেই, তাদের কাছে এর চেয়ে বেশি গঠনমূলক কিছু আশা করাটাও বোকামি। আসলে প্রবাদটি চিরন্তন সত্য, ছাগল দিয়ে হাল চাষ হয় না, আর মূর্খ দিয়ে দেশ চলে না, চলবেও না। দেশ চালাতে গেলে মেধা লাগে, দেশপ্রেম লাগে এবং বাস্তব ভিত্তিক কাজের প্রমাণ দিতে হয়। কুৎসা রটিয়ে উন্নয়নকে আড়াল করা যায় না। দর্শক, আপনারা কি মনে করেন এই বিশাল পাচারের তথ্যের কি কোনো যৌক্তিকতা আছে, নাকি উন্নয়নের দৃশ্যমান রেকর্ডই আসল পরিচয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন,